ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট আওয়ার চ্যানেল আরজে টিচিং। আজকে করাবো বীজগাণিতিক প্রক্রিয়া ক্লাস 7। কোষে দেখি 6.3। প্রথমে কি আছে মনে মনে হিসাব করি। প্রথম অঙ্কটা কি আছে, 1 2 নাম্বার 12ab ভাগ 3a কত। দেখি করে দেখি 12ab ভাগ 3a 12 3 এগুলোকে বলে কি ধ্রুবক। এগুলোকে কি বলে ধ্রুবক। তারপরে যেগুলো থাকে a b a এগুলো হলো চলরাশি। চলরাশি x y z যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে। তারপরে দেখি 12 a b 3a। সবসময় মনে রাখবে চলরাশির সঙ্গে চলরাশি আর ধ্রুবকের সঙ্গে ধ্রুবক কাটাকাটি যায়। এ কাটা 3 4 12 4 4b। উত্তরটা তাহলে কি হবে 4b। আরেকটা অঙ্ক দেখি x 9 10 11 নাম্বার অঙ্কটা দেখি। x টু দি পাওয়ার 0 গুণন y ইজ ইকুয়াল টু কত। x টু দি পাওয়ার 0 গুণন y সমান সমান x টু দি পাওয়ার 0 2 এর পাওয়ার যদি 0 হয় তাহলেও 1 হবে, 1 এর পাওয়ার যদি 0 হয় তাহলেও 1 হবে, x এর পাওয়ার যদি 0 হয় তাহলেও 1 হবে। তাহলে কি হবে 1 ইনটু y y। উত্তর কি আসবে y। এবার একটা দেখি 12 নম্বর অঙ্কটা। x ভাগ 0 ইজ ইকুয়াল টু কত হবে। x ভাগ 0, x কে 0 দিয়ে ভাগ। কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে। কি হবে অসংজ্ঞাত। কিন্তু 0 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন ধরো vi এর 8 নম্বর অঙ্কটা 0 ভাগ abc সরি ab ইকুয়াল টু কত হবে। উপরে 0 নিচে ab। কোন সংখ্যা দিয়ে 0 কে ভাগ করলে সেটা সবসময় 0ই আসবে, কিন্তু 0 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে সেটা অসংখ্যাত আসবে, কোনো মান বেরোবে না। বোঝা গেল। পরের অঙ্কটা কি গুণ করি 2 নাম্বারটা। একটা অঙ্ক দেখি সি নাম্বারটা -3 a স্কয়ার গুণন 4 a স্কয়ার b গুণন ব্র্যাকেট -2। কি করব, যেগুলো চলরাশি আর যেগুলো ধ্রুবক সেগুলো আলাদা আলাদা লিখবো। কত কত আছে সব গুণ গুণ দিয়ে লিখবো। -3 গুণন 4 গুণন -2। এখন কি লিখবো, চলরাশিগুলো লিখবো। এখন ধ্রুবক পদগুলো লিখলাম, এখন চলরাশিগুলো কি কি আছে। a স্কয়ার গুণন a স্কয়ার b গুণন নাই আর নাই। গুণের সময় মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস হয়ে যায়, সেজন্য কোনো চিহ্ন লিখবো না। প্লাস হলে কোনো চিহ্ন না দিলেও হয়। এখন গুণ করে দিব 3 4 12 12 দুগুণে 24। a স্কয়ার গুণ করলে কি হয়, একটা a হবে আর উপরের যে পাওয়ার গুলো 2 2 যোগ হয়ে যাবে। এটা হলো সূচকের নিয়ম। যদি গুণ থাকে তাহলে উপরে যে যা কিছুই থাক সেগুলো যোগ হয়ে যাবে। যদি এরকম থাকে a টু দি পাওয়ার 3 গুণন a টু দি পাওয়ার 5, তাহলেও a টু দি পাওয়ার কি হবে 3 যোগ 5 a টু দি পাওয়ার 8। এটা হলো সূচকের নিয়ম, ঠিক আছে।
কোনো সময় কিন্তু 2a হবে না, কি হবে উপরের গুলো যোগ হবে, তাহলে এখানে কয়টা 2 আছে, দুইটা 2 হবে কত 4 আর b, এটাই आंसर। তারপর আর আরেকটা অঙ্ক দেখি, জি নাম্বার অঙ্কটা -3/5 a স্কয়ার t গুণন 15/7 s t স্কয়ার u গুণন 7/9 s u স্কয়ার। ওই যে কি বললাম, প্রথমে চলরাশিগুলো আর ধ্রুবকগুলো আলাদা করতে হবে, তা আলাদা করি। -3/5 গুণন 15/7 গুণন 7/9, এটা হয়ে গেল। এখন পরের গুলো গুণ দিয়ে লিখবো, a স্কয়ার t গুণন s t স্কয়ার u গুণন s u স্কয়ার। তাহলে এখন আমরা কাটাকাটি করি, 7 7 কাটা, 5 3 9 3 হবে, এখানে 3 3 আগে ভাগ করলে 3 হয়, 3 3 কাটা, তাহলে কত থাকলো, কিচ্ছু নাই, গুণের সময় কিছু নাই মানে কত আছে, 1 আছে, 1, তার মানে -1 আছে কিন্তু এখানে, গুণন s কয়টা আছে এখানে, দুইটা, এখানে কিছু নাই মানে কত আছে, 1 আছে, এখানে কিছু নাই মানে 1, তাহলে 2 3 4টা s টু দি পাওয়ার 4, t কয়টা, এখানে কিছু নাই মানে 1, এখানে দুইটা, এখানে নাই, তাহলে t টু দি পাওয়ার 3, u কয়টা আছে, u এখানে একটা, এখানে দুইটা, তাহলে কত হলো, 3টা u, কারণ কি উপরে এগুলো যোগ করতে হয়, উপরে পাওয়ার গুলো যোগ করতে হয় u। তাহলে এখানে 1 লেখার দরকার নেই, সুতরাং কি লিখবো আমরা, মাইনাস s টু দি পাওয়ার 4 t কিউ u কিউ, आंसर। আরেকটা অঙ্ক দেখি, এল নাম্বার অঙ্কটা, टू बाई थ्री ए बी सी ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस 3c স্কয়ার। কি করব, এই সম্পূর্ণ সেটটাকে এটা দিয়ে একবার গুণ করব, এটা দিয়ে একবার গুণ করব, এটা দিয়ে একবার গুণ করব, কি করে গুণ করব, এগুলো কি করে করব, 2/3 a b c গুণন a স্কয়ার প্লাস, এর সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাসই হয়, কোনো চিহ্ন নেই মানে এখানে গুণ চিহ্ন আছে। এখন এটার সঙ্গে এটা করব, প্লাসে প্লাসে প্লাস হবে, 2/3 a b c গুণন b স্কয়ার, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস 2/3 a b c গুণন 3c স্কয়ার। দেখো এখানে শুধু একমাত্র একটা জায়গায় কাটাকাটি যাবে, সেটা হলো এই জায়গাটা, 3 3 কাটলো, তাহলে এখন উত্তরটা কত আসবে, 2/3, এখানে a কয়টা, একটা আছে, এখানে দুইটা, গুণ করলে কত হবে, 3টা a কিউ b c প্লাস 2/3, এখানে একটা a b একটা, এখানে b দুইটা, কয়টা হলো তাহলে b 3টা 2, উপরে 1 আছে, এখানে উপরে 2 3, 2 আর 1 যোগ করলে কত হবে, 3 হবে, a b কিউব c মাইনাস 2 a b c কিউব। এখান থেকে কমন নিয়ে লিখলেও করলেও হবে, যদি এটুকু রাখি তাও হবে, এটাই आंसर। পরে 3 নম্বর অঙ্কটা দেখি, 3 এর 2
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? করি অঙ্কটা। আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার, আয়তক্ষেত্রের প্রস্থ 3x মিটার। সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি আয়তক্ষেত্রের? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, বর্গ একক। দৈর্ঘ্য কত আছে? 4x + 1, প্রস্থ কত? 3x, গুণন বর্গ একক। এককের জায়গায় আমরা কি দেব? মিটার, বর্গ মিটার। কি করব? 3x দিয়ে এটাকে একবার গুণ করব, 3x দিয়ে এটাকে একবার গুণ করব, আলাদা আলাদা হবে। 3 4 12, x আর x গুণ করলে হয় x স্কয়ার। এটার সঙ্গে এখন এটা একের সঙ্গে গুণ করলে যা আছে তাই থাকবে, 3x, এত বর্গ মিটার। উত্তর কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12x স্কয়ার + 3x বর্গ মিটার। পরের অঙ্কটা কি বলছে? 4 নম্বর, প্রথম সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালা দিয়ে ভাগ করি। কি আছে একটা অঙ্ক দেখি, সোজা দেখে একটা অঙ্ক দেখি। 1 নম্বরটি করি। 8x³ x স্কয়ার b, এইটাকে এটা দিয়ে ভাগ করতে বলছে। ভাগটা দুই ভাবে হয়, দেখে নিন। এইট x³ ভাগ x স্কয়ার b, এইট x³ নিচে হবে x স্কয়ার b। কাটাকাটি করি। এখানে আছে দুইটা x, এখানে তিনটা, তাহলে একটা x থাকবে, b b কাটলো, কত থাকবে? 8x। ঠিক আছে, এইভাবে এরকম একটা হয়। এটাকে যদি আমরা অন্যভাবে করি, ভাগের আকারে 8x³ x স্কয়ার b, 8x³ এখানে x স্কয়ার আছে, এখানে x³ আছে, তাহলে এখানে কয়টা x দিয়ে গুণ করতে হবে? একটা x দিয়ে গুণ করতে হবে। করব একটা x দিয়ে গুণ, কিন্তু এখানে তো 8 নেই, এখানে 8 আছে, তাহলে এখানেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 8x³ তাহলে উত্তরটা একই আসবে। উত্তর লিখব নির্ণয় ভাগফল। নির্ণয় ভাগফল 8x। নয় নম্বর অঙ্কটা দেখি, অনেকটা বড়। 3pqr প্লাস 6p স্কয়ার qr স্কয়ার 9pq q স্কয়ার আর কিউব। এইটাকে ভাগ করতে হবে কত দিয়ে?
3pqr, তাহলে করে দেখি 3pqr plus 6p square q r square minus 9pq q square r cube সম্পূর্ণটাকে ভাগ করতে হবে কত দিয়ে, মাইনাস 3pq r। উপরে এটা লিখবো, নিচে লিখবো এটা 3pqr plus 6p square q r square minus 9pq q square r cube minus 3pqr। এখন প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে লিখবো। থ্রি পি কিউ আর নিচে মাইনাস 3pqr প্লাস আছে, প্লাস দিব 6p square q r square 3pqr মাইনাস দিতেই হবে এখানে, মাইনাস 9pq q square r cube মাইনাস 3pqr। কাটাকাটি করবো এখন, সম্পূর্ণটাই কাটাকাটি যাবে, থাকবে কত, মাইনাস 1, মাইনাসে প্লাসে মাইনাস 3 দিয়ে 6 হলে 2, একটা পি এখানে একটা পি, কিউ আছে একটা এখানে আছে একটা, তাহলে কেটে যাবে সম্পূর্ণটা, এখানে আর একটা এখানে আর একটা, থাকবে কত 2p r, 2p r মাইনাসে মাইনাসে প্লাস 3 তিরিক্ষে 9 পি এখানে আছে একটা এখানে আছে তিনটা, থাকবে কয়টা, দুইটা পি, কিউ এখানে আছে একটা এখানে আছে দুইটা, থাকবে কয়টা, একটা কিউ, আর আছে একটা এখানে তিনটে কাটলে দুইটা থাকবে, 3p স্কয়ার কিউ আর স্কয়ার। উত্তর দেখো, নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল সমান সমান -1 minus 2pr plus 3p square q r square। পরে 5 নম্বর অঙ্কটা কি আছে, সরল করি, দেখি একটা অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দেখি, 4 এর মতনই 1 2 3 একই রকম, 4 এর মতনই অনেকটা, -3x square plus x into x plus 2 minus 3x 2x plus 1। তা কি করতে হবে, এটা তো আলাদা আছে 3x স্কয়ার, x দিয়ে এটাকে গুণ করব এটাকে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস 2x, x আর 2 গুণ করলে হয় 2x, মাইনাসে প্লাসে মাইনাস 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6, x আর x গুণ করলে হবে x স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 3x। একই রকম দেখতে যেগুলো সেগুলোকে আলাদা করব, যেমন এটা 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 আলাদা করে লিখব, 3x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 6x স্কয়ার, এইটা এটাকে আলাদা করে লিখব, প্লাস 2x মাইনাস 3x। 3টা x স্কয়ার আছে, এখানে একটা x স্কয়ার, কত হলো 4টা x স্কয়ার, 4x স্কয়ার মাইনাস 6x স্কয়ার। এখানে আমরা যোগ বিয়োগ করব, গুণ করব না কিন্তু এখন এখানে করব যোগ বিয়োগ, একটা প্লাস একটা মাইনাস আছে, নিশ্চয়ই বিয়োগ করতে হবে, বিয়োগটা হলো বড়টার থেকে ছোটটা করতে হয়, 3টা x এর থেকে 2টা x বাদ দিলে থাকবে একটা x, এখানে বড় সংখ্যা কোনটা, 3x, তার সামনে যে চিহ্নটা আছে সেখানে এটা বসবে, আবার এটার সঙ্গে এটা কি করব, বিয়োগ করব, এখানে সামনে কিছু না মানে প্লাস আছে, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, একটা যোগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, 6টার থেকে 4টা বাদ দিলে থাকবে 2x স্কয়ার, চিহ্ন কি হবে, মাইনাস, যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস x, এটা যদি কমন নেই তাহলে কি হবে, দুটার মধ্যে x আছে, তাহলে x কমন নিলে কি থাকবে, মাইনাস x যদি আমি কমন নেই 2x plus 1, অ্যানসার।
উত্তর নির্ণেয় সরল ফল সমান সমান -x 2x + 1 বুঝলাম। আর একটা অঙ্ক দেখবো লাস্ট 5 নম্বরটা a + b a - b b + c b - c c + a c - a এখানে একটা সূত্র আছে a + b a - b এটাকে বলে a² - b² এর সূত্র a + b * a - b এই সূত্রটা প্রত্যেকটা পার্টের মধ্যে কাজে লাগাবো। তাহলে এখানে কি হবে a² - b² ব্র্যাকেটের মধ্যে রাখবো প্লাস চিহ্ন দিব। এখানে a বদলে a আর b এর বদলে কি আছে b আর c। তাহলে আমি যদি এটাকে মনে মনে a ভাবি a এটাকে b a b তাহলে a + b a - b তাহলে কি হবে a² - b² কিন্তু a আর b এর বদলে b আর c হবে। ঠিক একই ভাবে c² - a²। এখন ব্র্যাকেট গুলো উঠিয়ে দিব a² - b² প্লাস a প্লাস a প্লাস b² প্লাস a মাইনাস a মাইনাস c² প্লাস c² মাইনাস a² সব কাটাকাটি যাবে। কত হবে आंसर? একটা b এর থেকে আরেকটা b বাদ দিলে কত হবে? শূন্য থাকবে, এক হবে না কিন্তু শূন্য হবে। উত্তর নির্ণেয় সরল ফল সমান সমান 0।